নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আমরা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW দ্বারা ফ্ল্যাট পজিশনে 10 mm থিক MS প্লেটে ল্যাব জয়েন করা এবং পরীক্ষা করা শিখব। অবজেক্টিভস। এই টপিকের শেষে আপনি যা করতে পারবেন, প্লেটগুলো 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 10 mm থিক আকারে প্রস্তুত করা। ল্যাব জয়েন্টগুলো ফ্ল্যাট পজিশনে সেট করা এবং ট্যাক ওয়েল্ড করা। গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW প্রক্রিয়া ব্যবহার করে ওয়েল্ড করা। ওয়েল্ড এবং বিডের আকারে পৃষ্ঠের ত্রুটিগুলো পরীক্ষা করা। এখন আসুন গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW দ্বারা ফ্ল্যাট পজিশনে 10 mm থিক MS প্লেটে ল্যাব জয়েন্ট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। স্টিল রোল, বল পিন, হ্যামার, হাফ রাউন্ড ফাইলার, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট, কি বা স্প্যানার, হেলমেট টাইপ স্ক্রিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ফ্লো মিটারের সঙ্গে গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, শিল্ডিং গ্যাস হোজেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার্স যা কনস্ট্যান্ট স্পিড এবং ভোল্টেজকে নিশ্চিত করে, ইলেকট্রোড তারের সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার CO2। এখন আসুন গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW দ্বারা ফ্ল্যাট পজিশনে 10 mm থিক MS প্লেটে ল্যাব জয়েন্ট করার জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশনস দেখি। সুরক্ষামূলক পোশাক পরুন। গ্রাইন্ডিংয়ের সময় প্লেন গগলস এবং ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং গগলস ব্যবহার করুন। $150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 10 mm থিক আকারে গ্যাস কাটিং দিয়ে প্লেটগুলো কেটে নিন। গ্রাইন্ডিং ব্যবহার করে প্রান্তগুলো ডিবার করুন। প্লেটগুলোর স্কোয়ারনেস পরীক্ষা করুন। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে প্লেটগুলোর পৃষ্ঠ পরিষ্কার করুন। প্লেটগুলো ল্যাব জয়েন্ট হিসেবে সেট করুন। টর্চ দিয়ে GMAW মেশিন সেট করুন। 0.8 mm ডায়া মাইল স্টিল ফিলার তার ব্যবহার করুন। 90 থেকে 100 অ্যাম্পস কারেন্ট সেট করুন। সংশ্লিষ্ট তারের ফিড রেট এবং 90 থেকে 20 আর্ক ভোল্টেজ সেট করুন। ল্যাব জয়েন্টের উভয় প্রান্তে মিনিমাম 10 mm লেন্থে ট্যাক ওয়েল্ড করুন। ট্যাক ওয়েল্ড পরিষ্কার করুন। যেহেতু CO2 ওয়েল্ডিং প্রসেসে অনেক ধরনের অশুদ্ধতা সরানোর ক্ষমতা থাকে না, প্লেটের পৃষ্ঠ থেকে মিল স্কেল, রাস্ট, পেইন্ট, অয়েল বা গ্রিস পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসুন গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW দ্বারা ফ্ল্যাট পজিশনে 10 mm থিক MS প্লেটে ল্যাব জয়েন্ট করার জন্য ওয়েল্ডিং প্রসেস দেখি। চ্যানেলে ট্যাক ওয়েল্ড করা কাজটা হরিজন্টাল প্লেন থেকে 45 ডিগ্রিতে রাখুন, যাতে ওয়েল্ডিং ফ্ল্যাট পজিশনে করা যায়।
গানটা জয়েন্টের লম্বভাবে এবং ট্রাভেলের দিকে 5 থেকে 15 ডিগ্রি কোণে রাখা হয়। .8 mm ডায়া মাইল স্টিল ফিলার তার ব্যবহার করে ল্যাব জয়েন্টের রুট রানটা ওয়েল্ড করুন। স্ট্রিঙ্গার বিড ওয়েল্ডিং টেকনিক ব্যবহার করুন। বিড পরিষ্কার করুন। রুট রান কভার করার জন্য উইভড বিড টেকনিক ব্যবহার করে দ্বিতীয় রান ডিপোজিট করুন। টর্চের উইভিং মোশন হল ক্রিসেন্ট মোশন। ল্যাব জয়েন্টের উপরের প্লেটের প্রান্তে টর্চ চলাচল এমনভাবে নিয়ন্ত্রিত হওয়া উচিত যাতে প্রান্তটা গলে না যায়। এছাড়াও টর্চটা অল্প সময়ের জন্য ওয়েল্ডের বটম টোতে পৌঁছানোর সময় থামাতে হবে, যাতে টো বিকশিত হলে আন্ডারকাটটি সঠিকভাবে ফিলার ধাতু দিয়ে পূর্ণ হয়। বিড পরিষ্কার করুন। দ্বিতীয় রানের মতোই তৃতীয় রান ডিপোজিট করুন। টর্চের জন্য প্রয়োজনীয় বিডের শক্তি, উচ্চতা এবং আকার পাওয়ার জন্য ইউনিফর্ম ট্রাভেল স্পিড বজায় রাখুন। স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে প্রতিটা রানের পরে ওয়েল্ড করা বিড পরিষ্কার করুন। এখন আসুন গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW দ্বারা ফ্ল্যাট পজিশনে 10 mm থিক MS প্লেটে ল্যাব জয়েন্ট করা এবং পরীক্ষা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখি। সতর্কতা: প্লেটের প্রান্ত গলে যাওয়ার ত্রুটি এড়াতে আর্ক ভোল্টেজটা 1 ভোল্ট এবং রুট রানের জন্য কারেন্ট থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট কমান। টর্চ নজলটা ওয়েল্ড স্প্যাটারের সঙ্গে আটকে গেলে অ্যান্টি স্প্যাটার স্প্রে ব্যবহার করুন। মনে রাখবেন যে যদি এটি না করা হয় তবে তারের ফিড অনিয়মিত হতে পারে, যার ফলে একটি অস্থায়ী আর্ক হতে পারে এবং CO2 গ্যাস প্রবাহ ইউনিফর্ম হবে না, যার ফলে ওয়েল্ড এবং পোরোসিটির বায়ুমণ্ডলীয় দূষণ হবে। নিশ্চিত করুন যে ওয়েল্ডের টোয়ের প্লেটের প্রান্তটা অতিরিক্ত উইভিংয়ের কারণে গলে না যায়। ল্যাব ওয়েল্ডের অন্য টোতে যে কোনো আন্ডারকাট নেই তা নিশ্চিত করুন। আসুন আমরা এখন ত্রুটিগুলো দেখি। আন্ডারকাট: excessive reinforcement: প্লেটের প্রান্ত গলে যাওয়া।
porosity, uneven bead width, blowholes, এখন আমরা আপনি যা শিখেছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত পুনরালোচনা করব। প্লেটগুলো 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 10 mm থিকনেস আকারে প্রস্তুত করা, ল্যাব জয়েন্ট সেট করা এবং ট্যাক ওয়েল্ড করা, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW প্রসেস ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে ওয়েল্ড করা, ওয়েল্ড এবং ব্রিডের আকারের পৃষ্ঠের ত্রুটিগুলো পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।